দেখে আসতে চাই যে তৃণমূলে আসলে না ভোট নিয়ে কি কথা বলছে মানুষজন। নির্বাচন এদেশে একটা উৎসবের মতো। নির্বাচনে কোনো প্রার্থীকেই উপযুক্ত মনে না করলে একজন ভোটার কি করবেন? তিনি কি ভোট দিতে পারবেন? তার মতামতের গুরুত্ব কি থাকবে? এই সকল প্রশ্নের উত্তর নিহিত রয়েছে না ভোট সিস্টেমে। এই না ভোট সিস্টেম এবারের নির্বাচনে বেশ আলোচনার বিষয়। এ নিয়ে কি ভাবছে রাজশাহীর মানুষ, চলুন জেনে আসি। আমরা নাগরিকরা আমাদের মতামত অনুযায়ী ভোট দেব, যাকে পছন্দ তাকে ভোট দিব। তো হচ্ছে এক প্রার্থী থাকলো বা একাধিক প্রার্থী যেখানেই থাকুক না কেন, আমাদের পছন্দ না হলে আমরা কাউকে ভোট দিব না। সেক্ষেত্রে আমার মতটা আমি কোথায় বিনিময় করব? তাহলে কি আমি ভোট কেন্দ্রে যাব না? এরকম একটা অপশন তৈরি হচ্ছে। তো সেই বিবেচনার ক্ষেত্রে অবশ্যই রাখা উচিত। না ভোটটা থাকলে কোনো একটা প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী থাকলো, সে তাকে আমরা ভোটটা দিলাম, সে যখন পাশ করলে আমাদের গরিব মানুষের দিকে তাকাবে। আমি কোনো রাজনৈতিক মতাদর্শে যদি বিশ্বাসী না হই, আমার সেই পরিমাণে আইডল যদি কেউ না থাকে, আমি তাহলে কেন আসলে একজন অযোগ্য প্রার্থীকে আমি নির্বাচিত করব? এর জন্য আমার মনে হয় যে না ভোটটা খুবই একটা জরুরি বিষয়, এটা অবশ্যই থাকা উচিত। একটা নির্বাচনী এলাকায় যদি একজন প্রার্থী হয়, তাহলে সে তো একক প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে কোনো নির্বাচন ছাড়া। যদি না ভোট থাকে, তখন জনগণের বা ভোটারদের একটা মত প্রকাশের জায়গা থাকে যে এই প্রার্থীটা আসলেই যোগ্য কি অযোগ্য ব্যক্তি। সেজন্য আমার কাছে মনে হয় নির্বাচনের সময় না ভোট থাকা খুব জরুরি। একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হবে যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তাদের যোগ্য, সৎ এবং নির্ভীক যে মানুষগুলো, তাদেরকে তারা বেছে নিয়ে আসবে, যে তারা আসলে তাদের যে সরকার গঠন করার জন্য তাদের যে আসনটা প্রয়োজন, সেই জন্য তারা চাইবে অবশ্যই যে না ভোটের কাছে তারা পরাজিত হয়ে তাদের আসনটা হাতছাড়া করতে, এটা চাইবে না। এই প্রার্থী পছন্দ করলাম, ওই প্রার্থী পছন্দ না, ভোটে ভোট দিয়ে দিলাম। এটা খুবই ভালো না ভোটটা করার জন্য। রাজশাহী ঘুরে দেখা গেল না ভোট নিয়ে ভোটারদের মধ্যে পক্ষে বিপক্ষে নানা ধরনের মত রয়েছে। তবে আসন্ন নির্বাচনে এই প্রক্রিয়াটি অন্তর্ভুক্ত হবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।